তো বন্ধুরা এবার হচ্ছে কি আরেকজন ভাই কাটবো, মোহাম্মদ জুয়েল ভাই। তো জুয়েল ভাই আমি বলি একটু একটু বলতেলেন। তো জুয়েল ভাই, আপনি প্রথমে চক দিয়ে স্কেচ করবেন এটার সাথে মিল করে। যদি আপনি স্কেচ না করেন তাহলে আপনি মনে মনে কি চিন্তা করলেন এটা কিন্তু আপনি জানবেন না। বুঝতে পারছেন না? বুঝে নাই। ওনার শেপটা দেখেন এবং এখানে শেপটা দেখে আপনি একটা স্কেচ করবেন। আর একটু ওই পাশে থাকে করা যায় না, যেন দেখতে পারা যায়। আপনি দেখেন এখান থেকে এই পর্যন্ত আপনি একটা সোজা দাগ দিয়েছেন। এখান থেকে এই পর্যন্ত কিন্তু সোজা দাগ করলে কিন্তু ছবিতে দেখেন, আপনি ক্যামেরা দেখেন কেমন দেখা যায় আগে। আপনি দেখেন এটা কি হইব? যদি এখান থেকে সোজা এমন উঠে আসে তাহলে এখান থেকে যদি আপনি কাটলেন তাহলে কি এর মতো কি রাউন্ড শেপ হইতেছে? হইতেছে না। তারপর তার মানে আপনার আবার মুছতে হবে। আপনি আরেকটু ভালো মতো মানে আরেকটু ভালো মতো খেয়াল করেন আপনার দাগটা কেমন হওয়ার দরকার। হ্যাঁ, না এটাও হয় নাই। এটা লম্বা একটা সোজা গেছে প্রথমে, এটাও হয় নাই। হইব না, এমন হইব না। আপনি দেখেন এটা প্রথমে আপনি এই পর্যন্ত সোজা নিয়ে গেছেন, এখান থেকে ড্রপ মারছেন, কিন্তু এই কাটিং এর মধ্যে কি এমন আছে? এটা প্রথমে উপর দিকে একটুখানি উঠছে আড্ডি বরাবর, আস্তে আস্তে নিচের দিকে এসে রাউন্ড শেপ গেছে। একটু বন্ধ করেন, একটু বন্ধ করেন। না এখনো হয় নাই, এখনো মাঝখানের অংশ ড্রপ মারছে। আমি বলি এখানে চক দিয়ে ঠিক করা বড় বিষয় না, কথা শুনেন আগে, প্রথম মন দিয়ে শুনেন। আপনি একবারে দিতে চাইতেছেন ভাই, এমন একবারে দিলে আপনি জীবনে পারবেন না। আপনি মেশিন দিয়ে যেমন কাটবেন এমনই দিবেন এখনো। আপনি বুঝেন এমন এখন। আপনি এক লাইনে টানতে চাইলে এটা আসতে পারবেন না। আপনি প্রথমে এই কোনার সেন্টার হিসাব করেন এখান থেকে, আপনাকে তাহলে কেমনে করবেন? মেশিন দিয়ে ওই সময় পারবেন না তো। এভাবে কোনা কত দূরে গেছে এটা হিসাব করেন, এখান থেকে একটা ডট মারেন ওই বরাবর, যেখানে আপনি এসে যেখানে এসে থামবেন। হ্যাঁ, দীর্ঘ জায়গা তো সমানে আইব না। হ্যাঁ। এবার ঠিক মাঝখান দিয়ে একটা ডট দেন, ওই যে আমরা এমনি ব্যান করার ক্ষেত্রে যেমন করি। হ্যাঁ, মনে মনে সেন্টারে দিয়েন। হ্যাঁ, একটু উপরে তুলেন। এবার আপনি এখান থেকে যে এখান থেকে কাটছে না, এখানে একটুখানি ভুল আছে দেখেন, এই মাঝখান অংশ কিন্তু উপরে যাবো, আপনি একটু উপরে করে দেন। হ্যাঁ, এবার প্রথমে মেশিন দিয়ে আপনি এই পর্যন্ত এখানে মিলাবেন, এই পর্যন্ত কাটবেন। এই মাপটা নেন, একটু সুন্দর মতো দাঁড়ান। আপনি বেকাতরে দাঁড়ালে এটা পজিশন পাবেন না। হ্যাঁ, মোর লয় নাইতে ভাই, লয় আপনি ভালো মতো দেখেন, একটু ভালো মতো দেখেন। আমি এটা বন্ধ করে দিই, আপনি একটু ভালো মতো পর্যবেক্ষণ। তো বন্ধুরা এখানে ভাই চক দিয়ে দাগ দিতে পারছে। আমি বারবার করে বলছি যে আমরা যে লাইনে চুল কাটবো ঠিক মেশিন দিয়ে যেমন কাটবো, চক দিয়ে দাগ দিলে আমাদের ওই পজিশন দিতে হবে, যেন আমাদের এগুলো খেয়াল থাকে। নাহলে কিন্তু কাস্টমারের পেদা নিতে আমরা এগুলো সব ভুলে থাকে। মানুষের যখন কাজ করি না একটু টেনশন কাম করে। দাঁড়ান 1 মিনিট, আপনি এত সামনে আসার দরকার নেই তো। আপনি ভাই পজিশন ভুল আছে ভাই, আপনি সুন্দর মতো দাঁড়াতেছেন না, খেয়াল করেন ভালো মতো ধরে মতো এগুলো। আপনি এমন করে দূর থেকে দাঁড়ায় মেশিন দাঁড়ায় এমনি শুধু সোয়া পারবেন না। আপনি প্রথমে স্টেবিলে দাঁড়াতে হবো যেন আপনি শক্তি পান। দেখতেন এই দেখেন এখানে একটা পায়ের ঠেক দিছি, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখা যায় না। দেখেন উপরে তুলেন, কাস্টমার বলবেন উপরে তোলেন। এই যে এমনি করে হাত দিবেন, চামড়া যেন টান হয়। 1 2 এবং এই অংশ আর এই অংশের মাঝখানে একটুখানি জোড়া থাকবো। এটা আমরা বাসে বাসে মেশিনের 4 ভাগ 1 ভাগ এমন করে ফেলতে পারবেন না কিন্তু। এই যে এমনি, হ্যাঁ, আর হাতের উপরে রেখে আর কি যতটা সম্ভব। হ্যাঁ, একটানা মারতে চাইলে কিন্তু ধরা খেয়ে যাবেন, গাড়ি মনে রাখেন। হ্যাঁ, আসছে এতক্ষণ ধরে কাটছেন, একটানা আসেনি। প্রথমে কর্নার সাইড, প্রথমে কর্নার সাইড। হ্যাঁ, ডাইরেক্ট না আপনি কিছুক্ষণ ভাই, এত না। মেশিনের 4 ভাগের 1 ভাগ, আপনি তো শুধু 100 ভাগের 1 ভাগ দিয়ে লাগাইছেন। ওইব না, কাটবো না, বন্ধ রাখেন, বন্ধ রাখেন। মেশিনের 4 ভাগের 1 ভাগ, মেশিনের প্রথমে ভাগ করেন, মেশিন প্রথমে বন্ধ করেন এবং এখানে বসান। ধরেন এভাবে বসায় চিন্তা করেন যে মেশিনের 4 ভাগের 1 ভাগ বসছে। এবার আমি আস্তে আস্তে সামনের দিকে আগাবো, এমন করে কাটতে হবে। মেশিন টাচই করে নাই, 100 পুষ মারলেও যাবো না, মানুষ বিরক্ত যাবে এমন করলে। ঠিক আছে। বেশি চাপ লাগতেছে, আর কম দিতে হবে, কেটে যাবো বেশি। দেখে বন্ধ করেন, বুঝলেন? নেই আমরা যেরকম কাটিং চাইছি এখান থেকে অত উপরে উঠছে, এখান থেকে তো পুরো এই অংশটি নিচে, অনেক নিচে। হয় না তো মূল শেপে। আপনি এখানে কাটারের মুখ্য বিষয় না, এখানে ক্যাটালগটাও আপনার খেয়াল করতে হবে যে আমাদের কাটিং দেখেন এখানে কত উপরে উঠছে আর আপনি কত নিচে কাটছেন, তাহলে কেমন হইলো, একরকম কেমন হইলো। আপনার জন্য চ্যালেঞ্জটা একটু বড়। হয়, আপনার এটা কপি করতে হইতেছে না, সেজন্য একটু করিব কঠিন হবো। আপনি এত জোর জোর বাড়ি মারেন না ভাই, একটু চিন্তা করে করে কাটেন। এত জোরে বাড়ি মারলে আপনি ওই বাড়ির দিকে খেয়াল করতে যাই, আপনি আসল কামে হারাই নেবেন। হ্যাঁ, হবে না, এমনি করে একদিন লাগবে এটা গসা ঠিক করতে। হ্যাঁ, দেখি তো একটু উপরে তুলুন তো। এখান থেকে আরেকটু উপরে উঠবো, এই যে অংশ থেকে আরেকটু উপরে যাবো। আপনি এখানে যে উনি যে কদ্দুর উপরে উঠছে এটা তো মাপ লইতে পারেন নাই তো ভাই এখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে, কিন্তু কর্নার থাকবো, কিন্তু কর্নার সোজা দেন না।
হ্যাঁ, বন্ধ রাখেন, বন্ধ রাখেন, একটু বন্ধ রাখেন। ঠিক আছে। এবার দাঁড়ান এবং পরীক্ষা করেন। চুল কম তো? একটু উপর দিলেন। আপনি কোনা খাইয়ে দিয়েছেন ভাই, কোনা খাইয়ে বলছেন আপনি। আমি কই, আপনি এখানে মূল বিষয় হচ্ছে আপনি সেন্টার কোন জায়গায় এটা খেয়াল না করে শুধু কোনা কাটার মানে চুলগুলা কাটার পজিশন নিছেন। এখান থেকে এবারে এখানে খাইয়ে গেছে, এখানে আর কোনা আছে সোজা হয়ে গেছে গাদি, এখান থেকে এমন ব্যানার দরকার ছিল, এখান থেকে দেখেন আবার আধা ইঞ্চি উপরে উঠে গেছেন গা। Sorry. ওই পাশ থেকে কোনা, আপনি এখানে সেন্টার কোন জায়গায় এটা হিসাব করে রাখতে হতো, আমি কোন জায়গায় যায় থামবো। আপনি যখন এই পাশ থেকে কাটা শুরু করছেন না, খেয়ালই করেন না যে কোন জায়গায় যায় থামবো। আপনি শুধু এই অংশের উপরে তোলা প্ল্যানে আসছিলেন, যদি এটা যদি খেয়াল করতেন তাহলে এই আরেকটু কাছ থেকে ব্যানে এদিকে আসতো। Direct উপরে গেছে। বুঝতে পারছেন কি করছেন আপনি, কোন তো কি হয়েছে উপরে তোলেন। কোন আছে দেখেন তো এখানে কত বড়, আর আপনার এই পাশে 2 আঙ্গুলে গেছেন ডাইরেক্ট, শুধু 2 আঙ্গুল, এই যে 2 আঙ্গুল, আর এই পাশে 3 আঙ্গুলে দেখেন, এখানে 3 আঙ্গুল ধরলে আসে, আর এখানে 2 আঙ্গুলে গেছে পুরো, শুধু 2 আঙ্গুল শুধু এই যে, দেখছেন? এই যে হইলো না, এটা কেমন হইলো? ভাই, উপরে তোলেন, হাওড়ে দিতেছি, উপরে তোলেন। ভাই এরকম করা যাবে না, এখানে প্রথমত আমাদের দেখতে হবে যে আমরা আসলে কোন জায়গায় এসে থামবো। এই কথাটার কথা মনে যদি থাকতো আপনার, তাহলে কিন্তু আপনি এখান থেকে ঠিক এমন মোড় দিয়ে আপনি নিচে নামে যেতেন, যে এখান থেকে শেষ করে ফেলতেন, এই যেমন হইতো। আপনি দেখেন সোজা গেছেন না বারবার, এমন হয়ে যাবে না। কোন জায়গায় আপনি থামবেন এই জিনিসগুলো আগে ফলো না করে আপনি কাটতেই পারবেন না। মেজারমেন্ট যেটা হ্যাঁ, সেজন্য আপনার চক দিয়ে দাগ দিয়ে সেই সিস্টেম করে নিতে হবে পরবর্তী হ্যাঁ। পুরা সেই ডাইরেক্ট একবার স্কোয়ার আইটি। হ্যাঁ, উনি একবার ওইখান থেকে সোজা দৌড় দিছে না, সোজা দৌড় দিছে এখান থেকে, যেমন আমরা এই পর্যন্ত আসে, এই পর্যন্ত এসে এখান থেকে মোড় লইছি, উনি এখান থেকে ডাইরেক্ট আপনি সোজা ঢুকে গেছে, যেমন হয়ে গেছে, তাহলে 2 আঙ্গুলে গেছে। আর যদি আমরা নিচের দিকে নামতাম হয়ে যাবো। 3 আঙ্গুলে যেত গা। হ্যাঁ, বুঝলেন? আপনি কাটতে পারছেন, শেষের দিকে যে কাটছেন ওটা ফ্রেশ কাটতে পারছেন, ওটা ঠিক আছে, কিন্তু পজিশন ভুল করছেন নাকি, গাড়া ঠিক আছে, বুঝলেন? গাড়ি ঠিক করে দিন। আপনি সুন্দর মতো দাঁড়াতে না পারলে কিন্তু পারবেন না, অনেক সময় বেকাতরায় দাঁড়াইতে হয় এগুলো করার লেগে, বুঝলেন? দেখছেন কতগুলো পজিশন আলাদা আলাদা বোঝা যায়। অনেকবার ভাঙছেন, এখান আপনার রক্ত এখান থেকে, আপনি প্রত্যেকবারে নিচ থেকে নিতেছেন, ভালো মতো খেয়াল করেন কোন জায়গায় বলেছে। উনি এই পর্যন্ত কাটছিল, আপনি কিন্তু 200টা নিচে থেকে শুরু করছেন, তাহলে আপনি যত চেষ্টা করেন ওই সেন্টার বরাবর আর পৌঁছাতে পারবেন না। সিম্পল। এই দেখেন, এই যে এখান থেকে শুরু করার দরকার ছিল, আপনি দেখেন কত উপরে ইয়ে করছেন। এই যে এখন ঠিক আছে, ঠিক আছে না?